হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। আমার ছোটু দেখো একদম বিন্দাস আছে। ছোটু এখন কি চাইছে না? ছোটু এখন চাইছে হরলিক্স। মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে খাই, হচ্ছে সেটা করছে। দেখো তাই দেখো, দেখি ওকে একবার দিয়েছি, হরলিক্সের স্বাদটা বুঝে গেছে। মানে খুব সুন্দর খেতে হরলিক্সটা। আমরা ছোটবেলায় খেতে হবে দেখো, মানে দুধের বা গরম জলে গোলার থেকে শুধু খেতে বেশি ভালো লাগে। ও এখন সে হরলিক্স খাবে বলে এখন চেঁচাচ্ছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, বল বল মা মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে। এরকম বলো, চেটে চেটে। এবার এরকম করো, এরকম করো, এরকম করো, টাকা আমাদের খাবো। করছিস কেন? না ধরো, কি খুশি পাপা? তুমি খুশি? তুমি খুশি? তুমি কি খাচ্ছ? এটা এটা কি খাচ্ছ বলো? কি খাচ্ছ? হরলিক্স? বলো মা মা একটু হরলিক্স দেবে? এরকম করো, এরকম করো, চেটে চেটে খাবো। ভালো ভালো, আমাকে তো দেবে? দেবে না? কি বোমা বাচ্চা গো! ও একটু দাও পাপা, তো দাও পাপা। হরলিক্সের স্বাদ হয়ে যেতে। আজকে বাইরে মুষলধারে বৃষ্টি, কারণ এক্ষুনি যেন রোদ দিয়েছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এই বৃষ্টি, এই আবার রোদ। আর আমার বোন কি করছে দেখো, পাঁপড়। তো আজকে হবে আমাদের বাড়ি পাঁপড়ের তরকারি, সেটাই তোমার সাথে শেয়ার করবো। সেটা একটু পরে, আগে আমি স্নান করে আসি। আর আমাদের বড় বই পড়ছে। আর এই দেখো, এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের গাছের লেবু। কালকে আমি ছাদে গেছিলাম জামা কাপড় তোলার জন্য, দেখে দুম করে পড়লো। কি হলো, ভয় পেয়ে গেছি আমি। তারপর ওই লেবুটা মানে একটু হালকা, মানে একটা মনে হচ্ছে পেকে গেছে, মনে হচ্ছে বল হালকা, কিন্তু দেখ আছে, সেটাই তো বুঝতে পারছি। এরা আছে কি নেই সেটা আমি জানি না, সেটা আমি একটু পরে কাটবো, দেখি লেবুটা হয়েছে কিনা। দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়গা। ওমা সে বিছানায় উঠে গেছে। বাবা, এই দেখো সে বিছানায় উঠে গেছে। দেখো বম্মার বাচ্চা বিছানায় উঠে গেছে। আচ্ছা নিচে নেমে এসো, বিছানায় পড়ে। বাবা আসো আমার কাছে, এসো আমার কাছে এসো। বিছানায় পড়ে পিঁপড়ে ধরবে বিছানায়। পাপা তুমি বিছানায় কি করছো? হরলিক্স খাচ্ছ? আমাকে একটু দাও, একটু দাও। দেবে না? বদমাশ, কি সুন্দর খাচ্ছে দেখো, কত যেন আনন্দ, মানে কতটা যেন আনন্দ পেল ওই জিনিসটা খেয়ে। তো যাই হোক, এখন তো বাজে, দেখি কটা বাজে, দেখি 1:45। তো আমি স্নানটা করে আসছি, আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি স্নানটা করতে। No, 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 no. Oh no! পাপা তাকাও, পাপা বলে দে। Oh no!
স্নান করে চলে এসছে, এবার যে বলছে শেষ। এত হরলিক্স খাওয়া নেশা হয়ে গেছে দেখো, এখন আবার তাকে দিতে হবে, বলছে শেষ। আর এই একজন, দুজনেই। চলো রান্নাঘর দিকে যাই এবারে। আসো, চলে এসো, চলে এসো। তো ভাত হয়ে গেছে আর একটা তরকারি হয়ে গেছে, এবারে আসছি পাপড়ের তরকারিতে, সেটা যেটা তোমার সাথে শেয়ার করে বলেছি। চলো পাপড়ের তরকারি বসাই, আর এদেরকে আগে দিয়ে শান্ত করি। শেষ শেষ করে যাচ্ছে খালি, শেষ। দেখি ছাড়, আমাকে ছাড়। সব হলে আর দুধ দিয়ে খাবি না? যাও চলে যাও, আর নয় এবার বেশি খেতে নেই, খেলে এবার পেপসি খাই পেট ব্যথা করবে এবারে। বাবাটা বলো মা, মা একটু হরলিক্স দেবে, একটু চেটে চেটে খাবো। কাঁদো। তো চলো রান্নাটার জন্য আগে রান্নাটা সেরে নি, নাহলে প্রচুর বেলা হয়ে গেছে আজকে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিলাম একটু তেল, সাদা তেল। পাঁপড়টাকে ভেজে নেবো, ঠিক আছে? তো পাঁপড়টাকে দেখো আমার বোন তখন কাটছিল, দেখতে পাচ্ছিলে, এই দেখো বোন কেটে দিয়ে গেছে। তোমরা যদি এরকম সাইজ না করো, ছোটও কাটতে পারো বা এর থেকে বড় সাইজ করতে পারো। তো আমি এরকম সাইজে কেটে নিয়েছি, মানে বোন কেটেছে, আমি কাটিনি। একদম হালকা করে ভেজে নেবো, ঠিক আছে? দেখো পাঁপড়গুলো আমি সব ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলুগুলো আমি এইভাবে কেটেছি, একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দেব আর একটু হলুদ দেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিই। এবার কড়াই আরেকটু সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো আমি গোটা গরম মশলা। তারপরে দেবো একটু জিরে, এই খাটবি না, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তারপরে দেবো একটু হিং। হিংটা অপশনাল, পারলে দেবে, থাকলে দেবে, না থাকলে দিতে হবে না। একটু হিং দিয়ে দিলাম। এবার দেবো কটা কাঁচা লঙ্কা ফোড়ন, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নাড়িয়ে, এটা কিন্তু নিরামিষ হবে, ঠিক আছে? আমিষ নয়। একটু মশলাগুলো একটু ভেজে, এবার দেবো আদা বাটা, একটু জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিলাম, প্রচুর ফাটছে। আদা বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো।
একটু কষিয়ে নিয়েছি। এবার এতে দেব একটা টমেটো বাটা। টমেটোটা ভালো করে কষলে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। সামান্য নুন দেব, অল্প, ভালো করে কষি। ভালো করে কষতে হবে যতক্ষণ তেল ছাড়ছে। তো মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি এতে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা। তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় লঙ্কার গুঁড়ো দিতে চাও দেবে, কারণ আমি লঙ্কার গুঁড়ো দেবো না। লঙ্কার গুঁড়োটা আমরা খুব কমই খাই, জানো তো। কাঁচা লঙ্কা দিয়েছি না এতগুলো, তারপরে ঝাল হয়ে গেছে। তো মশলা ভালো করে একটু কষিয়ে নিলাম একটু। এবার দিয়ে দেবো একটু জল। গরম জল দিলে ভালো হতো, বাট আমি গরম জল করতে ভুলে গেছি। তোমরা যদি পারো গরম জল দেবে, ঠিক আছে। আমি একটু জল দিলাম এবারে। ও দাঁড়াও 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 দাঁড়াও, আলুটা দিয়ে দিই, ভাজা আলুটা দিয়ে দিই। তাই নিয়ে যাও। তো ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলার সাথে একটু কষিয়ে নেব। কালারটা জাস্ট ফাটাফাটি এসে হলো। তো আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। তো জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো চাপা, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। চলো এবার ঢাকাটা খুলি। তরকারিটা ফুটছে, দেখছো টকবক টকবক করে ফুটছে। দেখি আলু সেদ্ধ হয়েছে কি। প্রায় সেদ্ধ হয়েই এসছে, সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, এবার টেস্ট করি নুন টুন ঠিক আছে কি। ও টেস্ট করার আগে একটু দিই, চিনি দিই একটু। নিরামিষ তরকারি চিনি না দিলে না খেতে ভালো লাগবে না। অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমার তো নুন কম হয়ে গেছে তরকারিতে, একটু নুন দিয়ে দিলাম। তরকারি রেডি, শুধু এবারে পাঁপড়টা দেব। পাঁপড়টা দিয়ে দিই। পাঁপড় চলে যাও তরকারির মধ্যে। পাঁপড়ের মধ্যে একটা আলু রয়ে গেছিল, জানি না ওটা সেদ্ধ হবে কিনা। তো বেশি নাড়ানাড়ি করবো না, কেন বলো তো, পাঁপড়টা ভেঙে যাবে। একটু ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে নেবো। তো তরকারির সাথে পাঁপড়টা পুরো মেখে গেছে, মানে ঝোলের সাথে। এবারে আমি এতে দিলাম ঘি। ঘিটা অপশনাল, চাইলে দেবে, না চাইলে দেবে না। নিরামিষ তরকারি একটু ঘি হলে ভালো হয় বলো, তো আমার তো ভালো লাগে ঘি। আচ্ছা এবার দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। চলো সার্ভ করে দেবো, তোমাকে দেখাচ্ছি। তো তরকারি রেডি। তরকারির কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে। তো আজকে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত আর পাঁপড়ের তরকারি, আর হয়েছে কাঁঠাল, আলু, পটল, টমেটো দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো মাছ মাংস ডিম খাই না শনিবার দিন, সেটা তো তোমরা সবাই জানো। এবারে কটা বাজবে গেছো, 2:45। খাবো কখন?
তো চলো খাওয়াটা মানে খেতে বসে আগে। আর রান্নাঘরে এই বাসনগুলো, রান্নার বাসন রেখে দিয়েছি, শুধু জাস্ট গ্যাসটা পরিষ্কার করেছি আর আশপাশগুলো একটু পরিষ্কার করে জাস্ট মুছে নিয়েছি। খাওয়ার বাসনটা মানে রান্নার বাসনটা খাওয়া বাসনের সাথে একসাথে মেজে নেবো। পাপড় তরকারিটা আজকে আমি ফার্স্ট বানিয়েছি। চলো খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সাথে নিরামিষ তরকারির মধ্যে যদি একটু গন্ধ লেবু হয় আর খাওয়াটা জমে যাবে। পাঁপড়ের তরকারি কে খাবে? আমার বড়ও খাচ্ছে। না ছোট নাও, ছোট নাও। গুড গার্ল। খাইনি। হ্যালো, আরে তরকারি ঝাল হয়েছে, তোমরা জানো না। ঝাল একটু ঝাল হয়েছে, কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দিই, জানো কাঁচা লঙ্কারই ঝাল হয়ে গেছে এতটা। তরকারিটা কেমন হয়েছে? পাপা আসো। হালকা করে পাপড়টা কি বলে হালকা করে দাও, কেন গলে যাবে? গলে গেল কি করে পাপড়টা? পাপড় তো গলে যাবে। আরে দেখো কেমন বদমাশি করছে। এটাই ঘুম পাড়ায়, না হলো না একটু শান্তি দেবে না। দেখো আমি ফোন নিয়ে মারপিট না, ঘুম না পাড়ালে হবে না। তো চলো। আর দেখো চুল আমার এখনো ভিজে, কখন স্নান করেছি বলো তো? স্নান করলাম, রান্না করলাম, ভাত খেলাম, তাও চুল শুকায়নি। বাবা দাঁড়া একটু। এই হচ্ছে বর্ষাকালে একটা সমস্যা, চুল শুকাতে যায় না। আচ্ছা একটু দে, একটু দে। আমি চলো এখন একটু শুয়ে নি, মানে একটু ঘুম পাড়া। ওটাকে আগে ঘুম পাড়ায়, কিছু করি আর না করি ওটাকে ঘুম পাড়ায়। তারপর তোমাদের গুড ইভিনিং। তো এখন আমি রান্নাঘরে চলেছি চা করার জন্য। আজকে আর তেমন কিছু টিফিন হবে না, চা। আর এই দেখো সকালবেলা পাপড় করেছে, হ্যাঁ এই বম মাছটা সকালবেলা পাপড় তরকারি করেছিলাম, একটা পাপড় রেখে দিয়েছি। দেখো পুরো চাঁদের মতো গো। তো পাপড়টা রেখে দিয়েছি। এটা কি করবো বলতো? এটাকে ভাজবো না, এটাকে আমি পোড়াবো। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আজকে দারুণ ঘুম হয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে। জাস্ট দুপুরবেলাটাকে কোনদিন ঘুমাই না, দুপুরবেলা আজকে ঘুমিয়ে পড়েছে। ফোন নাম্বারটা কথা বলার সাথে কি অসুবিধা হচ্ছে? আর দৌড়, এটা তো কেউ দেখতে পাবে না। দারুণ বাবা, ভালো স্টুডিও হবে না, ভালো বলো। ও গুড়গুড়ি গুড়গুড়ি পাখি, গুড়গুড়ি পাখি শেষ শেষ ফিনিশ। কাঠির মতো যেটা আছে। এ বাবা, চলো যাই এবার চায়ের দিকে। চাটা কি হচ্ছে দেখি এবারে। খাওয়ার কিছু মুড নেই কি কোন নিয়ে এখন কত কিছু হচ্ছে। চলো ওরা এখন যা পারছে করুক, আমি এখন চা বানাবো।
খেয়েছো বলো? ওটা কি? ওটা কি? ও হায় 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 হায়। কি হলো? তো চা খাওয়া হয়ে গেছে আর আজকে লাঞ্চ মানে সরি লাঞ্চে যেটা হচ্ছিল আজকে ডিনারও সেটা হবে। মেয়ে কত বলে মেয়ে ও বাবা বলি বলি এটা কি করবে? এটা কি করবে? ওটা চটকে দেবো। আর পাপড় তরকারি কেমন হয়েছে? আর একবার বলে দে। কি হালকা হয়ে গেছে? হালকাটা আবার কি? ঠিকই আছে, পাপড়টা বলছে ও একটু ঝাল হয়ে গেছে। ঝাল হয়ে গেছে? ঝাল একটু হয়েছে, কাঁচা লঙ্কা ঝাল তো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় শরীরের যত্ন নেবে, হ্যাপি থাকবে। আচ্ছা এবার টাটা করে দাও, টাটা করে দাও। আজকের মতো টাটা। টাটা তুমি টাটা করো, টাটা করো, টাটা। দাও, বলো।